হে নূতন দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ। নমস্কার। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন বা 163তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে আমরা নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ একাডেমির ছাত্র এবং শিক্ষকেরা মিলিত হয়েছি একটা ছোট মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজন করতে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, উপস্থিত আছেন স্বামী বাসবানন্দজি মহারাজ, উনি সহ অধ্যক্ষ। এছাড়া আমার শিক্ষক ডক্টর সতীপ্রসাদ মাইতি মহাশয়, এছাড়া প্রিন্সিপাল মহারাজ ব্রহ্মচারী অসীম চৈতন্য। এছাড়া এই প্রেক্ষাগৃহে যারা ছাত্র, শিক্ষক বা অন্যান্য কর্মীবৃন্দ যারা আছো, সবাইকে আমি স্বাগত জানাই। এই মহান দিনে যারা আমাদের সঙ্গে এসেছেন তারা অত্যন্ত গুণীজন। আমাদের আশ্রম অধ্যক্ষ শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজের সম্পর্কে তো নতুন করে কাউকে বোঝাতে হয় না, বলতে হয় না, কারণ তাঁর বক্তব্য শুনতে আমরা সবসময় আগ্রহী। কিন্তু এবার তিনি কবিতা পরিবেশন করবেন, কবিতা আবৃত্তি করবেন। এছাড়া বাসবানন্দজি মহারাজ অনেক দিন ধরেই আমাদের সঙ্গে আছেন, সম্ভবত 1979 সাল থেকেই আছেন। আর সতীপ্রসাদ দাকে তো আমি ছাত্র অবস্থাতেই দেখেছি। উনি যেরম রিদিমে ইংরেজি এবং বাংলা দুটোই একইভাবেই বলতে পারতেন, এত সুন্দর লাগতো। যেভাবে ইংরেজি বলতেন সেই রিদিমেই বাংলা বলতেন। 1984 সাল থেকে আমি ওনাকে চিনি। আর আমাদের প্রিন্সিপাল মহারাজ অত্যন্ত উৎসাহী, তার উদ্যোগেই আমরা নতুনভাবে এই অর্থে বলছি, সবাই ধুতি, পাঞ্জাবি বা উত্তরীয় পরে এসেছে। এটা নতুনভাবে একটা যেন রাবীন্দ্রিক ভাব আমাদের মধ্যে জাগ্রত হয়েছে। আমরা যখন বিদ্যালয়ে পড়তাম তখন আম্রকুঞ্জে আমাদের স্কুলের সামনে যে আমবাগানটা আছে সেখানে সকালবেলায় অনুষ্ঠান হতো। এটা চিরাচরিতভাবেই হতো, আমরা সেখানে অংশগ্রহণ করেছি অনেকভাবেই, নয় কবিতা বলেছি, নয় তবলা বাজিয়েছি, যেভাবেই হোক। আর এখানে আমরা নতুন উদ্যোগে দেখছি, খুব ভালো লাগছে। আমরা অন্য সময় অনুষ্ঠানটা করতাম, কিন্তু এখন আমরা সকালে করছি, খুব ভালো লাগছে। তারপর বৃষ্টি হয়েছে কালকে, এত সুন্দর আবহাওয়া, একটা পরিমণ্ডল সৃষ্টি হয়েছে। যাই হোক, আজকে আমরা একটা সুন্দর অনুষ্ঠান উপভোগ করব বলেই আশা করি। ধন্যবাদ।